হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নোয়াতে পারে না, মাথা নোয়াতে পারে না। বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল যে ওই লোকটা যেন নতি স্বীকার না করে, সে যেন মাথাটা নত না করে। আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি। অন্য কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি। আমার জেল হতে পারে, আমার কঠিন শাস্তি হতে পারে, বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি, এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি। আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি, সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার, মুখলেস, নিভৃতচারী আল্লাহওয়ালা নারী, পুরুষ, বুজুর্গ, তারা সবাই তাকায় আছে আমার দিকে। তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা, ওর ভাষা যেন নরম না করে। এই জিনিসটা আমি অনুভব করেছিলাম। তখন আমি একটা শপথ করেছিলাম, জীবন যেতে পারে, হকের কথা বলেছি, এই কথা আমি প্রত্যাহার করব না। চেতনা ছিল আমার একটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয়। হযরত ওমর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। হুজুর, আচ্ছা বলেন তো, আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, কথাটা ঠিক আছে কিনা? হুজুর বলেন যে হ্যাঁ, ঠিকই, আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর। এরপরে হযরত ওমর বলেন যে আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। হুজুর, আরেকটা প্রশ্নের জবাব দেন, আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি, তাহলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা, আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে, তাহলে ওরা যাবে জাহান্নামে। কথা ঠিক আছে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তোমার এই কথাটাও তো ঠিক, যে আমরা হকের উপর, ওরা বাতিলের উপর, আমরা মরলে জান্নাত, ওরা মরলে জাহান্নাম। হযরত ওমর বলেন, তাহলে ফালা মা নুতি হাযিহিদ দুনিয়া, তাহলে আমি কেন মাথা নত করব? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী